আজকে সাজিনকে নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলায়। সাজিন হঠাৎ করে বলতেছিল যে মা চলো বাণিজ্য মেলায় যাই। ওদিন সাজিনকে ছাড়াই আমরা ঘুরে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা রেডি হয়ে সাজিনকে নিয়ে বের হয়ে গেলাম। খুব ভালোই ঠান্ডা পড়েছে বলা যায়, বাইরে অনেক বেশি বাতাস ছিল, কুয়াশা ছিল। তো আমরা অলরেডি চলে এসেছি মেলায়। আজকে মেইনলি সাজিনের জন্যই বের হওয়া হয়েছে। ও আজকে বিকেল থেকে বলতেছিল মেলায় যাবে। জানি না, মাঝে মাঝে সাজিন নিজের ইচ্ছা করে বেরোতে চায়, আবার মাঝে মাঝে জোর করলেও বেরোতে চায় না। তো যাই হোক, বাচ্চা মানুষ। আমরা ওর সাথে চলে এসেছি, কিন্তু প্রচন্ড রকমের ঠান্ডা ছিল, প্লাস মেলা একদম অনেক জমজমাট ছিল, অনেক মানুষ ছিল, লোকজন অনেক ছিল। যেহেতু আমি এর আগের দিন একটা ব্লগ আপলোড করেছি, আমি মেলায় গিয়ে টুকটাক জিনিস কিনেছি। তো আজকেও দেখছিলাম, আমার তো মেলা ঘুরতে ভালোই লাগে, আর সাজিন আজকে সুযোগটা করে দিল। তো যাই হোক, চলেন মেলাটা ঘুরে দেখি সবাই। আমি আজকেও গিয়ে হাঁপিয়ে যাবে, এতগুলা কিনেছি। আমি সাজিনের সাথে কথা বলতেছিলাম, সাজিন চিপস খুঁজতেছিল। এখানে একটা লোক বসে চিপসের। আসলে মেলাটা ওরকম ভাবে তো এখনো শুরু হয় নাই, মাত্র কয়েকদিন হয়েছে, 3-4 দিন মেলা ওপেনিং হয়েছে। তো ওই চিপসের লোকটাকে আমরা খুঁজতেছিলাম। তারপরে হঠাৎ করে সাকিব আমাকে বলল যে মেলাটা ঘুরে চলো, মেলার সামনেই তো আমরা যে মোমোটা খাই ওই মোমোর দোকানটা। তো সাকিব বলতেছিল চলো মেলা থেকে বেরিয়ে আমরা মোমোটা খাই। সোয়েটার পরে আমাকে অনেক বেশি মোটা লাগতেছে আমার কাছে মনে হইতেছিল, কিন্তু ঠান্ডাও অনেক বেশি ছিল, কিচ্ছু করার নাই। আমি ভাবতেছিলাম একটা ছবি নিব, কিন্তু অন্ধকার ছিল, চারপাশে লাইটিং ছিল, তো ছবি তেমন ভালো আসতেছিল না। তারপর ভাবলাম যে আরো টুকটাক কিছু কেনাকাটা করে নিই, যেহেতু গিয়েছি মেলায়। যা দেখতেছিলাম তাই ভালো লাগতেছিল, এটাই হলো আমার অভ্যাস। তো এখানে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে আর কিছু কিনবো কিনা। তো সাকিব উপরে দেখতেছিল, এখানে বাবল ফুলা ছিল। তো এখানে দূর থেকে একটা ড্রেস আমার একটু ভালো লেগেছে, কিন্তু কাছে যাওয়ার পরে মনে হয়েছে কাপড়ের কোয়ালিটি ভালো না, প্লাস দেখতেও এতটা ভালো না। তো আমরা বের হয়ে যাব, এখন অলরেডি বের হয়ে চলে এসেছি। সাকিব বাইক নিয়ে আসতেছিল, আমরা এখন মোমো খেতে যাব। প্রচুর ভিড় ছিল, প্লাস প্রচুর ঠান্ডা ছিল, সবাই একসাথে সবাই মজা করতেছিল, ঠান্ডার দিন ঘুরতেছিল। আর ঠান্ডার দিনে মোমোটা আসলে অনেক বেশি মজার। তো এই ছেলের মোমোটা আর কি, ভাইয়ার মোমোটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ময়মনসিং এর মাঝখানে। তো আমরা তো খাচ্ছিলাম, এর মাঝখানে সাকিব এক প্লেট খেয়ে আবার আরেক প্লেট নিয়েছে, বলতেছিল ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আসলে ঠান্ডা ঠান্ডা টাইমে ধোয়া ওঠা গরম মজার মোমো, আর ভিতরের পুরটা এত বেশি সুন্দর ছিল, এই যে ধোয়া উঠতেছে। আমি যখন ভয়েস দিতেছিলাম আমার আবার খেতে ইচ্ছা করতেছিল। 3 রকমের সস ছিল, সস বলতে একটা টমেটো সস, মিউনিস, আর একটা ওনাদের পার্সোনাল চাটনির মতো ছিল। আমি তিনটা একসাথে মিশিয়ে খাইছি, অনেক টেস্ট, অনেক টেস্ট। আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে, আমি যখন ভয়েস দিচ্ছি আমার এখন মনে হতেছে এখন আমার আরেক প্লেট মোমো হলে খুব বেশি ভালো হতো। সাকিবরে বলতেছিলাম যে তুমি একটু ফোনের লাইটটা ধরাও, যেহেতু পার্কে রাত্রেবেলা ছিল, তখন 9টা 9:30-র মতো অলমোস্ট বাজে। তো লাইটটা একটু অফ ছিল, আলো একদম কম ছিল, তো ভিডিওর জন্য সাকিব বেচারা খাইতে পারতেছিল না শান্তিতে। ও ফোনের লাইট ধরেছিল, আমি ভিডিও করতেছিলাম। সাজিনের কাছেও ভালো লেগেছে, সাজিন বলতেছে মজা, সাকিবও দেখাচ্ছে মজা। আর আসলে মজা মোমো, আসলে মজা। এখন আমিও খাচ্ছি। ঠান্ডার দিনে আমার এমনি তো বাইরে যাইতে ভালো লাগে না, কেন জানি আমার একদমই ভালো লাগে না। আমার ঠান্ডার সিজনটাই পছন্দ না, একদম একদম ছোট থেকে আমার একদমই ঠান্ডার সিজনটা ভালো লাগে না। গরমের সিজনে আমার ইচ্ছা মতো ঘুরতে পারি, ড্রেস পরতে পারি, আমার সব দিক দিয়ে ভালো লাগে। অনেকেরই ঠান্ডার ওয়েদার অনেক বেশি পছন্দ। তো এর মাঝখানে ফোন দিল আমার ভাসুর, মানে সাকিবের বড় ভাই, ঢাকা থেকে আসতেছে ভাই আমার বাসায়। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। এসে দেখি, আমরা এসে ফ্রেশ হয়েছি এর মাত্রই ভাইয়াও চলে এসেছে ঢাকা থেকে, এসে সাজিনের জন্য চিপস টিপস নিয়ে এসে আমার জন্য এই চমৎকার একটা কুর্তি নিয়ে আসছে।
আমি অনেক দিন এই টাইপের কুর্তি কিনবো কিনবো করে কিনা হইতেছিল না, কিন্তু আমি জানতাম না, আমি সিরিয়াসলি সারপ্রাইজ হয়েছি। আর এটা নতুন কিছু না, আমার ভাসুর আমাকে বরাবরই ভীষণ পছন্দ করে, ভীষণ আদর করে, নিজের বোনের মতো। তো এই মুহূর্তটা আসলে অনেক বেশি মানে আনন্দের, গিফট পাইতে কার না ভালো লাগে। আমি তো এই ড্রেসটা পেয়ে অনেক খুশি হয়েছে।